গরুই নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা প্রতিষ্ঠান ২৬শে জানুয়ারি সকাল ১০টা থেকে রক্তদান শিবিরের আয়োজন করেছিল এবং ২৩শে জানুয়ারি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করে। এদিন রক্তদান শিবিরের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন, ইসিজির মতো ইত্যাদি সুবিধাও রাখা হয়েছিল। তাছাড়াও দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ এবং শীত বস্ত্র প্রদানের মতো অন্যান্য কর্মসূচিও এই শিবিরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু, দক্ষিণ দমদম পৌরসভা ১ নম্বর ও ৫ নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষক শ্রী প্রবীর পাল, ডক্টর শ্রী প্রদীপ কুমার ভট্টাচার্য এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ শ্রী সৌগত রায়। তাছাড়া উপস্থিত ছিলেন গরু নেতাজি সুভাষচন্দ্র সেবা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সম্পাদক শ্রী সুভাষ পাল, সম্পাদক রাজ দে, কোষাধ্যক্ষ মনোজ দাস, সভাপতি মনোজ দেব রায় এবং কার্যকরী সভাপতি প্রশান্ত দাস সহ অন্যান্যরা। মহান সাধারণতন্ত্র প্রজাতন্ত্র দিবস ৭৬তম নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা প্রতিষ্ঠানের তরফে আমার কর্মধার শিক্ষাকারী শ্রী সুভাষ পাল মহাশয় প্রতিবারের মতোই বড় রক্তদান উৎসব, ছবি আঁকা, বাচ্চাদের ছবি আঁকা এবং অন্যান্য করেছেন এবং চশমা দানে ব্যবস্থা করেছেন। আপনারা সবাই এখানে উপস্থিত এই অনুষ্ঠানটিকে সফলতর হিসাবে সাফল্যমণ্ডিত করে তুলুন, এটা আমার প্রার্থনা। এবং বছর পর বছর সুভাষ যেন এটা করতে পারে এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই যে সমস্যার মাধ্যমে যে জাতিকে এগিয়ে নিয়ে যায় সেই উদ্দেশ্যে কিন্তু সুভাষ সফল এবং চারিদিকে করছে। আমরা আমাদের ক্ষুদ্র আছে, মানে আমরা চেষ্টা করি তার মধ্যে যোগদান করার জন্য, ক্ষুদ্র যোগদান, এবং সেটা প্রতি বছর আমরা চালিয়ে যাব সুভাষের নেতৃত্বে। এই সেবামূলক কাজের জন্য প্রতিবারই আমি সুভাষকে ধন্যবাদ জানাই এবং আমি আমার যতটুকু সাধ্য আমি সাহায্য করি। কারণ হচ্ছে এই যে সমাজের প্রতি যে অবদান সবাই যাতে অনুপ্রাণিত হয়ে যাতে সবাইকে যোগদান করে, তাহলেই দেশের অনেক মঙ্গল হবে, সাধারণের মঙ্গল হবে এবং দেশ এগিয়ে যেতে হবে। বর্তমান সমাজকে আপনি কী বার্তা দিচ্ছেন? আমি সমাজকে বার্তা দিচ্ছি সবাই যেন সঠিকভাবে, স্বচ্ছভাবে দেশের প্রতি অনুগত থেকে তাদের কর্তব্য পালন করে। চারিদিকে যেভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে তার থেকে আমি চাইব আমাদের যা নাগরিক তারা যাতে সুনাগরিক হিসাবে গড়ে ওঠে এবং দেশের সেবায় কাজে লাগে। এইটুকুই আমি মানুষের উপকার করার একটা ওয়ে, ভালো লাগছে। এর আগে আপনি আমি আগে ব্লাড ক্যাম্প করেছি। ওই ব্লাড ক্যাম্পের মাধ্যমে আপনি বর্তমান সমাজে কী বার্তা দিচ্ছেন? আমি বলবো যে সবাই যেন এগিয়ে আসুক, আরও যাতে মানুষের উপকার করুক, আর ব্লাড ডোনেট করাটা উচিত যাতে অনেক মানুষের উপকার হয়। দমদমে যখন ডাকি তখন পাই, দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় সময় থেকেই আমরা দেখে আছি সৌগত রায় পাশে দাঁড়িয়েছি। সৌগত রায় সৌগত রায় নেতাজি সুভাষচন্দ্র সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সৌগত রায় সৌগত রায় সৌগত রায়। 23শে জানুয়ারি বৃহস্পতিবার এবং 26শে জানুয়ারি রোজগারের বিভিন্ন সমাজ সেবা ওই নেতাজি সুভাষচন্দ্র সেবা প্রতিষ্ঠান আমরা সারা বছরই মানুষের জন্য কাজ করি, সকলের সাহায্য সহযোগিতা এবং এমন একজন মানুষের নামে সংগঠন যে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং স্বামী বিবেকানন্দ প্রত্যেকটা বাণী নেতাজি সুভাষচন্দ্র বসু লক্ষ্য করত। আমরাও নেতাজির পথ এবং স্বামীজির মত এই দুটোকে অনুসরণ করে আমরা মানব সেবায় যুক্ত হয়েছি। আজও সেই রক্তদান উৎসব আমাদের চলছে। তার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা, প্রিয় মানুষদের বস্ত্রদান, শুরু করে শিক্ষা সামগ্রী, এবং আমরা 23শে জানুয়ারি দুস্থ বাচ্চাদের জন্য কম্পিউটার সেন্টার ওপেন করেছি। সকলের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা চাই আজকে যে অঙ্গন এসছে, এরকম শিশুরা অনেকেই এসছে দুস্থ, তারা শিক্ষা শিক্ষিত হয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাক, আমাদের প্রিয় মাতৃভূমিকে এগিয়ে নিয়ে যাক।
দাস কোষাধ্যক্ষ সকল আছে, গোবিন্দদা আছে, সকলের সাহায্য সহযোগিতা নিয়ে। আর আজকে আমাদের প্রধান অতিথি আমাদের দমদমের সাংসদ সৌগত রায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছিল। আমরা গৌরবী নেতাজি সুভাষচন্দ্র বোস সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই গুণীজনকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং যার উপরে আমরা এই কাজটা করে চলেছি আমাদের রক্তদান উৎসবনের প্রধান উপদেষ্টা, তার সহযোগিতার সাহায্যে আমরা এই কাজ করেছি এবং ডাক্তার প্রদীপ কুমার ভট্টাচার্য এবং প্রচুর মানুষ আছে যাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আগামী দিন আমরা আরও এগিয়ে যেতে পারি আজকের দিনে এই বার্তায় রইল। নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা প্রতিষ্ঠান প্রতি বছর আজকের দিনে তাদের সারা বছরের যে সেবামূলক কর্মকাণ্ড তার সূচনা আজকের দিনে শুরু করা হয়। তাই আজকে এই প্রথম রক্তদান উৎসব দিয়ে আমাদের মানব সেবার কাজ শুরু হয়েছে। আমরা মানুষের সাথে থাকতে চাই, মানুষের পাশে করতে চাই। গৌরবী নেতাজি সুভাষচন্দ্র সেবা প্রতিষ্ঠান এমনই একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান সারা বছর মানুষের পাশে থাকে, মানুষকে সাথে নিয়ে কাজ করে। আমরা শীতের সময় শীত বস্ত্র দেই, আমরা আয়লা থাকি, আমরা ঝড়ে থাকি, আমরা গ্রামেগঞ্জে গিয়ে আদিবাসীদের শিশুদের শিক্ষা সামগ্রী প্রদান করি, বইপত্র দেই, খাবার দাবার দেই। আমরা সারা বছরই এরকম কর্মকাণ্ডে যুক্ত থাকি। আপনারা বুঝতেই পারছেন আমাদের প্রতিষ্ঠানের নাম সেবা প্রতিষ্ঠান। সেবাই আমাদের ধর্ম, সেবাই আমাদের ধর্ম। 1950 সালের 26শে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র হয়েছি, আমাদের সংবিধান তৈরি হয়েছে। যেটা বলার যে সংবিধানই হচ্ছে আসল, আপনার কি অধিকার আছে সেটাই সংবিধানেই লেখা আছে। তার যে মৌলিক অধিকারের একটা চ্যাপ্টার আছে, তাতে এই যে বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, যে কোনো জায়গায় যাবার স্বাধীনতা, সেই সংবিধানের মধ্যে লেখা আছে। থেকে বেশি তত্ত্বপূর্ণ এবং সুবৃহদাকার দু খণ্ডে যে বই রচিত হয়েছে তা সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে। পৃথিবীর প্রায় 33টি দেশে এই রতনদার, এই স্বামী বিবেকানন্দর জীবনী সমস্ত জায়গায় পৌঁছে গেছে। যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, কারণ উনি একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান, যেটাকে এক কথায় বলা যায় এনজিও করে বিভিন্নভাবে মানুষের সেবার কাজে নিজেকে নিয়োজিত করেছেন। ডিপ্রাইভড ওমেনদের জন্যে, অর্থাৎ অবহেলিত মহিলাদের জন্য উনি কিছু তাদের জীবনযাপনের স্বার্থে, তাদের জন্য তাদের উপকারের স্বার্থে উনি অনেক কিছু ভাবনা করেছেন। পাশাপাশি আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য পুস্তক বিতরণ এবং বেশ কয়েকদিন ধরে উনি বিভিন্ন ধরনের অনুষ্ঠান করছেন। এটা সত্যি একটা কঠিন ব্যাপার। তো এনারা যেভাবে করে চলেছেন তাতে আমরা ওদের সাথে থাকতে পেরে ভীষণভাবে গর্বিত। আর এছাড়াও আর কি বলবো, মানে আমাকে যে এরা প্রতি বছর ডাকে, এতেও আমি আনন্দিত যে প্রতি বছর আমাদের স্মরণ করে তারা ডেকে নিয়ে আসেন। একজন মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে আমাকে সম্বর্ধনা দেওয়া হলো, তো আমি খুবই খুশি এতে। চেষ্টা করব এই সম্বর্ধনার সম্মান রক্ষা করার জন্য, এই প্রতিষ্ঠানকে আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। থ্যাংক ইউ। দমদম ক্যান্টনমেন্ট থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।